তো চলো বন্ধুরা শুরু করা যাক সোমবারের মার্কেটের প্রেডিকশন। তো দেখা যাচ্ছে মার্কেট এর একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, কিন্তু শুক্রবার সেকেন্ড হাফের পর মার্কেট কিন্তু অনেকটা রিকভারি করেছে। তো আমার মতে বলে যে মার্কেট যদি 100-150 পয়েন্ট বা তার বেশি গ্যাপ আপ ওপেন হয়, তো সেক্ষেত্রে প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের হাই লো মার্ক করবে, যেদিকে ব্রেক করবে সেদিকে তোমার ট্রেড প্ল্যান করতে পারো। বা যদি ফ্ল্যাট ওপেনিং হয় তো ব্যাংক সাইডই থাকবে, আমার প্ল্যান ব্যাংক সাইডই থাকবে, কেননা সেকেন্ড হাফের পর যে মুভটা আসে ওটা অনেকটা কার্যকরী হয় তার পরের দিনের মার্কেটের জন্য। তো আমি এটাই বলতে চাইছি, 25,432-এর উপর মার্কেট যতক্ষণ আছে তখন আমরা বাইরে থাকবো। 25,432 নিচে নেমে গেলে তখন সেল সাইড চিন্তা ভাবনা করবো। তো 25,467 বা 10 পয়েন্ট 20 পয়েন্ট যদি গ্যাপ আপ হয়, তো আমরা 25,589 পর্যন্ত ওকে দেখতে পারি মার্কেটকে। 25,089 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, কেননা দেখো পেছনের তোমার কত তারিখ, এটা 30 তারিখ, 1 তারিখ, আবার তোমার 2 তারিখ পরপর এখান থেকে 25,589 থেকে পরপর রিজেকশন নিয়েছে। তো এই লেভেলটা বহুতই মানে প্রচুর জ্যাদা শক্তিশালী। তো এটা ব্রেক করলেও কেউ হুট করে ট্রেড নেবে না, কারণ রিটেস্ট করার পরই তখন যাবে। তো 650 পর্যন্ত তারপরে দেখতে পারি। আর ডাউন সাইডে প্রপার ডাউন সাইডে যাওয়া চলবে তোমার 25,424-এর লেভেল ব্রেক করে প্রপার সাস্টেইন করে ব্রেক করার পর রিটেস্ট করলে বেশি ভালো হয়, রিটেস্ট হওয়ার পরে তখন নেবে। তো চলো বন্ধু, এই ছিল আজকের প্রেডিকশন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে এবং কমেন্টে জানাবে যদি কোনো অসুবিধা হয়। তো এই প্রথম প্রথম করছি, তো একটু অসুবিধা হতে পারে, না হওয়ার কিছু নেই, তার জন্য অত্যন্ত দুঃখিত। এবং সকলকে ধন্যবাদ, ভালো থেকো।